সে কথা বলবার পরে আমি আজকে একটা অংশ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আগে প্রথমে বুঝতে হবে যে তোমরা যে ভাষাটা শিখছো, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, খুব ভালো করে কথাটা শোনো, ভবিষ্যতে কাজে লাগবে। তোমরা কেউ অনেকেই হয়তো অনার্স নিয়ে পড়তে যাবে আগামী দিনে হায়ার এডুকেশনে, তোমাকে এগুলো বুঝতে হবে। এই যে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা যে লেখালেখি করি, আমরা যে বিভিন্ন রকমের আলোচনা শুনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক, একটা বিশেষ দিক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বলা হয় কম্পোজিট ল্যাঙ্গুয়েজ। কি বললাম? কম্পোজিট ল্যাঙ্গুয়েজ। লিখে নাও, এক শব্দটা লেখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখো, লেখো, লিখে নাও, তোমার খাতায় লিখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ কম্পোজিট ল্যাঙ্গুয়েজ। COMPOSITE। It is a composite language or a hybrid language. HYBRID, হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। এটা বাংলাটা কি ব্র্যাকেটে লেখো, সংকর ভাষা। দন্তেস্ব অনুস্বর ক র, সংকর ভাষা বা মিশ্র ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র যে এটা যে ব্রিটিশ আইল্যান্ডের ভাষা তা কিন্তু নয়। এই ভাষাটা নিঃসন্দেহে ব্রিটিশদের ভাষা, ঠিকই, কিন্তু সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পৃথিবীর অন্যান্য ভাষারও একটা প্রভাব রয়েছে। এইটা প্লিজ রিমেম্বার। পৃথিবীর অন্যান্য যে ভাষা রয়েছে, যেমন লাতিন ভাষা, গ্রিক, ফ্রেঞ্চ, সংস্কৃত, হিন্দি, আফ্রিকান, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব পড়েছে অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রভাবটা কিভাবে পড়েছে? এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে অন্যান্য ভাষারও যে প্রভাব পড়েছে, সেটা কোন কোন ক্ষেত্রে পড়েছে? তার এক নম্বর হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ ওয়ার্ডস, শব্দ ভান্ডার। ফ্রেজেস, PHRASES, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এর ওপরে বিরাট প্রভাব পড়েছে। স্পেলিং এর ওপরে প্রভাব পড়েছে, স্পেলিং মানে বানানের ওপরে প্রভাব, এটা মনে রাখতে হবে। তাহলে ইংরাজি ভাষা একটা একক ভাষা নয়, এটা একটা নট এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। ইংরাজি ভাষা অনেকগুলো ভাষার প্রভাব পড়েছে। সেই প্রভাবটার জন্যই আজকে ইংরাজি ভাষা এত রিচেস্ট ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় এর যে মূল যে শব্দ ভান্ডার, যে শব্দ ভান্ডার, এর যে ওয়ার্ড স্টক, ভালো করে শোনো, এর যে ওয়ার্ড স্টক, এটা কিন্তু অত্যন্ত রিচ, অত্যন্ত কি বলবো, বলিষ্ঠ এবং অত্যন্ত ধনী ভাষা। তাহলে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস শুধুমাত্র ইংলিশ এ কথাটা আমরা বলতে চাইছি না, এর মধ্যে আরো অনেক প্রভাব পড়েছে। অথচ আমরা বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু কি কি যে প্রভাব পড়েছে সেগুলো হয়তো আমরা বাইপাস করে যাই, আমরা অতটা ওভারলুক করে যাই, আমরা ঠিক জানতেও পারি না, বুঝতেও পারি না। এই কথাটা তোমাদের বলে রাখলাম যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ, এটা একটা মিশ্র ভাষা। এর মধ্যে অন্যান্য ভাষা কি কি বললাম, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, হিন্দি, সংস্কৃত, হ্যাঁ, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, এর নানান প্রভাবের উপরে পড়েছে এই ভাষার উপরে। এবং অদ্ভুতভাবে যে যে ভাষা, বিদেশি ভাষার প্রভাব পড়েছে, সেই বিদেশি ভাষার যে টান, সেই বিদেশি ভাষার যে ক্যারেক্টার, সেটা আগামী দিনে নষ্ট হয়ে গেছে, যে সেটা পুরোটাই অ্যাংলিসাইজড হয়েছে। অ্যাংলিসাইজ মানে এটা ইংরেজি ভাষা হয়ে গেছে। তো এইরকম বেশ কিছু আজকে আমি তোমাদের এই দিকটা করে আলোচনা করব। ও তারপরে একটা বললাম গ্রামার, গ্রামার, স্পেলিং, তারপরে ভোকাবুলারি, মানে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই সব কিছুর ওপরে প্রভাব পড়েছে। সিনট্যাক্স, সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলোর ওপরে প্রভাব পড়েছে বিদেশি ভাষার। কম বেশি, কম বেশি, সবচেয়ে বেশি পড়েছে লাতিন ভাষা,
আর একটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ভাষা। তারপরে আছে, আরো আছে, আমি সেসব দিয়ে তোমাদের বলছি না, সেগুলো এখন জানা দরকার নেই, সেটা ভবিষ্যতে। এইটুকু জেনে রাখো, লাতিন ভাষা এবং ফ্রেঞ্চ ভাষার প্রভাব অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আজকে ইংরেজি ভাষা একটা বিদেশি ভাষা শুধু নয়, আজকে শুধু ইংল্যান্ডের ভাষা নয়, আজকে শুধু এটাকে একটা কি বলবো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ নয়। ইংরাজি ভাষা আজকে একটা বিশ্ব ভাষা, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষা। এটা সারা পৃথিবীর মানুষ কম বেশি ইংরাজি ভাষা তারা বোঝে। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টেলিজিবল টু দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে তো? বেশ। আজকে আমি এবার তোমাদের বলবো যে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বেশ কিছু ফরেন ওয়ার্ডস অ্যান্ড ফরেন ফ্রেজেস। সে ফরেন গুলো কিরকম, ফরেন মানে বিদেশি, ফরেন মানে কিরকম, যেমন ধরো লাতিন বা ফ্রেঞ্চ, লাতিন এবং ফ্রেঞ্চ, তারপরে স্প্যানিশ, ইটালিয়ান, এই সমস্ত আমেরিকান, জার্মান, এইসব ফ্রেজ ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে পড়েছে। যার জন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ এত ধনী, এত ধনী ভাষা। এর কারণও আছে, কারণ ইংলিশ পিপুলদের ক্ষমতা আছে, তারা অন্য ভাষাকে গ্রহণ করে, তার গ্রহণ করার ক্ষমতা আছে, এবং তাদেরকে ডাইজেস্ট করেছে, তাদেরকে হজম করতে পেরেছে, করে নিজের ভাষার সঙ্গে সেগুলোকে মিলিয়ে নিয়েছে, মিশিয়ে নিয়েছে। যার জন্য ইংরেজি ভাষা আজকে যার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যার জন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ আজকে এত রিচ ল্যাঙ্গুয়েজ। যার জন্য এত রিচ ল্যাঙ্গুয়েজ, এর কারণটা কি? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে এই ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ এগুলো সব ঢুকে পড়েছে। বুঝতে পেরেছো? তা আজকে তোমাদের যে পার্টের ওপরে আমি আজকে ফোকাস করব, সেটা লিখে নাও, খাতায় লিখে নাও, জাস্ট রাইট ডাউন, সেটা লিখে রেখে দাও যে ফরেন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। লেখো ফরেন ওয়ার্ডস, FOREIGN। আমি দেখতে পাচ্ছি, তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও, জাস্ট রাইট ডাউন, রাইট ডাউন ইন ইউর খাতা, খাতায় লেখো। ইন ইউর এক্সারসাইজ বুক ইউ জাস্ট রাইট ডাউন হোয়াট আই সে। লেখো ইংলিশ, সরি, লেখো ফরেন ওয়ার্ডস অ্যান্ড ফরেন ফ্রেজেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেশ কিছু বিদেশি শব্দ এবং বিদেশি ফ্রেজ ইংরেজি ভাষার মধ্যে ঢুকে পড়েছে, এবং আমি তার একটা লিস্ট দেব, লিখে নাও, লিখে নাও। অ্যাব ইনিশিও, লেখো AB, স্মল লেটারে লেখো AB, একটু স্পেস দিয়ে লেখো ইনিশিও, INITIO, উচ্চারণটা হলো অ্যাব ইনিশিও। ব্র্যাকেটে লেখো ল্যাটিন, ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট দাও, দিয়ে লেখো ল্যাটিন, ল্যাটিন, ব্র্যাকেটে লেখো ল্যাটিন। আচ্ছা, এর ইংলিশ মানেটা কি? আচ্ছা, ড্যাশ দিয়ে লেখো ইংলিশ মানেটা, ফ্রম দা বিগিনিং, ফ্রম দা বিগিনিং, এটার মানে অ্যাব ইনিশিও। আচ্ছা, দ্বিতীয় লেখো, নাম্বার 2, লেখো অ্যাড হক, AD, অ্যাড, স্পেস দাও, দিয়ে লেখো হক, HOC, অ্যাড হক, ব্র্যাকেটে লেখো ল্যাটিন, অ্যাড হক হচ্ছে ল্যাটিন, এটার মানে লেখো ইংলিশ মানে ড্যাশ দিয়ে লেখো ফর এ স্পেশাল পারপাস, ফর এ স্পেশাল পারপাস, ফর এ স্পেশাল একটা বিশেষ উদ্দেশ্যে, অ্যাডহক, অ্যাডহক, এটার মানে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে, অ্যাডহক, উইদাউট এনি, উইদাউট, লেখো
ফর এ স্পেশাল পারপাস উইদাউট এনি ওয়াইডার, উইদাউট এনি ওয়াইডার, WIDER, উইদাউট এনি ওয়াইডার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ইংলিশ মানে। আমরা যখন বলি অ্যাডহক, একটা অ্যাডহক কমিটি তৈরি করা হলো, তার মানে এটা তোমরা পাবে যে কোনো অনেক সময় তোমরা কোনো গল্প পড়তে গিয়ে, এসে পড়তে গিয়ে এই শব্দগুলো পাবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট লেখো আরেকটা, আরেকটা ফ্রেজ লেখো নেক্সট। হ্যাঁ, ইন্টারিম লেখো, INTERIM, হয়েছে, INTERIM, ইন্টারিম। ইন্টারিমের ব্র্যাকেটে লেখো, ইন্টারিমটা লেখো ল্যাটিন, LAT, ল্যাটিন। ইন্টারিম শব্দটা ল্যাটিন শব্দ। এর মানে কি? লেখো ফর দা টাইম বিং, আপৎকালীন। ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন বা আপৎকালীন। ইন্টারিম মানে আপৎকালীন বা অন্তর্বর্তীকালীন। এটা হচ্ছে তোমার আহ, কি বললাম, ইন্টারিম। হয়েছে? আচ্ছা, নেক্সট, নেক্সট লেখো একটা শব্দ। হ্যাঁ, আলা লেখো, একটা স্পেস দিয়ে লেখো লা, লা, আলা। এটা ব্র্যাকেটে লেখো ফ্রেঞ্চ, এটা ফরাসি শব্দ, FRENCH, ফ্রেঞ্চ। আলা মানে লেখো সিলেক্টিভ, সিলেক্টিভ, SELECTIVE, সিলেক্টিভ। আচ্ছা, তার একটা শব্দ লেখো অ্যালিয়াস, ALIAS, নিউ ওয়ার্ড, ALIAS, অ্যালিয়াস। এটা ল্যাটিন শব্দ, লেখো ব্র্যাকেটে ল্যাটিন। অ্যালিয়াস মানে লেখো আদারওয়াইজ, ইংলিশে আমরা মানেটা করি আদারওয়াইজ, আদারওয়াইজ, OTHERWISE। এটা বাংলা মানেটা লেখো অন্য অর্থে, অন্য অর্থে, অথবা দ্বিতীয় নামে পরিচিতি, দ্বিতীয় নামে পরিচিতি, দ্বিতীয় নামে পরিচিতি, অ্যালিয়াস। যেমন আমরা বলি মহাত্মা গান্ধী, তাই তো, মহাত্মা গান্ধী, অ্যালিয়াস বাপুজি, তাকে আমরা বাপুজিও বলি। জওহরলাল নেহেরু, এটা ফার্স্ট নেম, আমরা জানি জওহরলাল নেহেরু, সবাই জানি। এর আরেকটা নাম কি আছে, সেকেন্ড নেম, চাচাজি, তাকে আমরা বলি চাচা, জওহরলাল নেহেরু। এইগুলো বলা হয় অ্যালিয়াস, ALIAS, অ্যালিয়াস। আর একটা শব্দ লেখো, আহ বলছি অন্য শব্দ, যেমন লেখো চা, TEA, টি, টিটা চাইনিজ শব্দ, টিটা লেখো চাইনিজ শব্দ। চীনা ভাষা, CHINESE। আচ্ছা, আমব্রেলা লেখো, আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। এটা একটা ইতালিয়ান ওয়ার্ড, লেখো ইতালিয়ান ওয়ার্ড। দেখতে পাচ্ছ তো? এই অথচ আমরা যখন আমব্রেলা লিখি, আমরা যখন ইংরেজিতে যখন আমব্রেলা শব্দ লিখি, আমাকে একটা ছাতা দাও, গিভ মি অ্যান আমব্রেলা, আমরা বলি সেটা একটা ইংলিশ ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইংলিশ ওয়ার্ড ঠিক নয়, এটা কিন্তু ইতালিয়ান ওয়ার্ড। কিন্তু ব্যবহার করতে করতে এটা ইংলিশ ওয়ার্ড হলেই ব্যবহার হচ্ছে। তাহলে এর যে রুট, এই রুটটা হচ্ছে ফরেন রুট, ইতালি। কথা বলো না, কথা বলো না, আমি দেখতে পাচ্ছি, কথা বলো না। আচ্ছা, কফি লেখো, কফি, কফি, COFFE, কফি। কফিটা কি? কফিটা আমরা বলছি ইংলিশ ওয়ার্ড, কিন্তু সত্যি কথা বলতে কি, এর রুট হচ্ছে টার্কি, এটা টার্কিশ ল্যাঙ্গুয়েজ। লেখো TURKISH,
টার্কিশ ল্যাঙ্গুয়েজ, কফি, টার্কিশ ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ মানে টার্কিশ ওয়ার্ড কফি। টিটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড। এগুলো তোমাকে একটু জানতে হবে, এবং জানিয়ে দিচ্ছি, কারণ এগুলো জানবার সুযোগ এখন থেকে হলে ইন ফিউচার তোমরা আরো ভালো করে বুঝবে যখন একটু বড় হবে। আরো 1-2 বছর পরে যখন অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, তখন জানবে যে ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। আজকে পৃথিবীতে যা পরিস্থিতি, যা অবস্থা ইন দ্য হোল গ্লোব, এই পৃথিবীতে উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ উই ক্যান নট ডু এনিথিং। আমরা কিচ্ছু করতে পারবো না। উই ক্যান নট লিভ উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা আমি তোমাদের বললাম, এটা মিক্সড ক্যারেক্টার, একটা সংমিশ্রিত, এটা সংকর জাতীয়। এটা হচ্ছে একটা কি বলবো, একটা কম্বাইন্ড ল্যাঙ্গুয়েজ, যেখানে বিদেশি ভাষাগুলো ঢুকে পড়েছে, এবং বিদেশি শব্দ ঢুকেছে, এবং বিদেশি ফ্রেজ ঢুকেছে। আমি এর আগে তোমাদের কয়েকটা ফ্রেজ বলেছি। আচ্ছা, আরো একটা বলি, যেমন আরো বলি, তোমরা বারবারই তোমরা পাবে, লেখো অ্যাপোলজিয়া, APOLOGIA, অ্যাপোলজিয়া, APOLOGIA। এটা জার্মান, জার্মান শব্দ, ব্র্যাকেটে লেখো জার্মান, GERMAN, জার্মান। অ্যাপোলজিয়া মানে কি? লেখো রিটেন অ্যাপোলজি, রিটেন অ্যাপোলজি। ইংলিশ মানে রিটেন অ্যাপোলজি, অর জাস্টিফিকেশন, অর জাস্টিফিকেশন, রিটেন অ্যাপোলজি অর জাস্টিফিকেশন, JUSTIFICATION, রিটেন অ্যাপোলজি অর জাস্টিফিকেশন হলো। নেক্সট লেখো, নেক্সট লেখো, অ্যাপোলজিয়া হলো। নেক্সট লেখো আহ বোনাফাইড, লেখো বোনাফাইড, লেখো বোনাফাইড, BONA, বোনা ফাইড, FIDE, বোনাফাইড, ব্র্যাকেটে লেখো ল্যাটিন, এটা লেখো ল্যাটিন। এটা মানে কি? ইংলিশ মানে লেখো ইন গুড ফেথ, ইন গুড ফেথ, ইন গুড ফেথ, FAITH। আচ্ছা, তারপর লেখো, হ্যাঁ, বোনাঞ্জা। লেখো একটা নতুন শব্দ তোমরা খুব দেখতে পাচ্ছ, বোনাঞ্জা, BONANGA, বোনাঞ্জা, হচ্ছে BONANZA, বোনাঞ্জা। এটা এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটা আমেরিকান ওয়ার্ড। এটা US, ইউনাইটেড স্টেটস, ব্র্যাকেটে লেখো এর আমেরিকান, আমেরিকান শব্দ। এটার মানে কি? এটার মানে লেখো গোল্ড মাইন, গোল্ড মাইন, সোনার খনি। और লেখো গুড লাক, গুড লাক অ্যান্ড প্রসপারিটি, PROSPERITY, প্রসপ্যারিটি। এটা হচ্ছে বোনাঞ্জা, BONANZA, বোনাঞ্জা। তাহলে কি কি বললাম? গোল্ড মাইন, और গুড লাক, অ্যান্ড প্রসপ্যারিটি। হলো তো? আচ্ছা, নেক্সট লেখো ক্যাডার। আর একটা শব্দ লেখো, এই শব্দটা শুনছি, ক্যাডার, CADRE, CADRE, ক্যাডার। ক্যাডারের বাংলাটা এটা ফরাসি শব্দ, ব্র্যাকেটে লেখো ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ওয়ার্ড, FRENCH, ক্যাডার।
ক্যাডার কথাটার মানে লেখো এ ফ্রেম। এ ফ্রেম, FRAME, এ ফ্রেম। আচ্ছা, নেক্সট লেখো বুর্জোয়া, BURJEOISIE। উচ্চারণটা লিখে নাও বাংলায়। বুর্জোয়া, বয়হস্যু বর্গীয় জয় রেপ ওকার, অন্তঃস্থয় আকার, বুর্জোয়া। হয়েছে, বয়হস্যু বর্গীয় জয় রেপ ওকার, অন্তঃস্থয় আকার। এটার মানে, এটা ব্র্যাকেটে লেখো ফ্রেঞ্চ ওয়ার্ড, বুর্জোয়া। হয়েছে। এটা মানে কি, আমরা যখন ইংরেজিতে ব্যবহার করি এটা বুর্জোয়া ক্লাস, এটা লেখো মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, মিডল ক্লাস, মিডল ক্লাস। আচ্ছা, এরপর নেক্সট লেখো। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট লেখো একটা শব্দ। হ্যাঁ, করিজেন্ডাম। তোমরা দেখবে ডিকশনারিতে, তোমাদের বইতে একদম পেছন দিকে এদিকে লেখা থাকবে করিজেন্ডাম। অনেক সময় থাকে CORRIGENDUM। আবার বলছি, CORRIGENDUM, করিজেন্ডাম। এই করিজেন্ডামটা লেখো ব্র্যাকেটে ল্যাটিন। এটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড করিজেন্ডাম। এটার মানে কি, ইংলিশ পিপুলরা এটাকে কিভাবে ব্যবহার করে, এটা কোন অর্থে করিজেন্ডাম? এটা কিন্তু ফরাসি শব্দ, তাই তো বললাম ফরাসি শব্দ। এটার মানে লেখো করিজেন্ডাম, CORRIGENDU, না এটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড। করিজেন্ডাম মানে লেখো এ লিস্ট অফ কারেকশনস, এ লিস্ট অফ কারেকশনস, এ লিস্ট অফ কারেকশনস ইন এ বুক। বাংলায় বলা হয় ভ্রম সংশোধন, লিখে নাও বাংলা। আমাদের বাংলায় যে ব্যবহারটা হয়, লেখো ভ্রম সংশোধন। ভ্রম সংশোধন, করিজেন্ডাম, ভ্রম সংশোধন। দেখতে পাচ্ছ তো, এই শব্দগুলো তোমাদের কাছে কিন্তু অনেকটাই, সবটা না হতে পারে, বেশ কয়েকটা ওয়ার্ডস কিন্তু খুব পরিচিত তোমাদের ডিকশনারিতে, বা তোমাদের ভালো যে সমস্ত বইপত্র আছে সেখানে দেখবে বইয়ের প্রথম দিকে দেখবে লেখা থাকে করিজেন্ডাম। যেগুলো ভুল হয়েছে ছাপাতে, সেগুলোকে ওরা কারেকশন করে একটা লিস্ট করে দেয়, ওটাকে বলে করিজেন্ডাম। এটা ফরাসি শব্দ। এটা লেখো এবারে, এটা খুব পরিচিত শব্দ, ডেবু, DEBUT, DEBUT, ডেবু। এটা লেখো ফরাসি শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড, ডেবু। টি এর উচ্চারণ সাইলেন্ট, টি এর উচ্চারণ থাকবে না, এটা সাইলেন্ট। এটা ডেবুট নয়, ডেবু। ডয় একার বয় জফলা হস্যৌ, দেবু, নট টি, টি এর উচ্চারণটা হবে না, দেবু। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা মানে কি, লেখো ফার্স্ট অ্যাপিয়ারেন্স, লেখো ফার্স্ট অ্যাপিয়ারেন্স on stage, first appearance on stage, or in society। ডেবু মানে হচ্ছে একেবারে প্রথম। হ্যাঁ, যে হয়তো একটা যে তুমি হয়তো প্রথম স্টেজের উপরে তোমার স্কুলে একটা কোনো নাটক হচ্ছে, তুমি হয়তো প্রথম তুমি মঞ্চে উঠলে, তোমার সেটা হচ্ছে ডেবু অ্যাপিয়ারেন্স। ইট ইজ ইউর ডেবু, মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, আগে কোনদিন তুমি করোনি। মেইডেন অ্যাপিয়ারেন্স, প্রাথমিক, সবচেয়ে আগে, এটাই তোমার জীবনে প্রথম।
তুমি একটা রিসাইটেশন করতে উঠলে, কি গান করতে উঠলে, কি একটা নাটক করতে উঠলে অন স্টেজ, বুঝতে পেরেছো? আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো রাইটার, তুমি হয়তো একজন লেখক, তুমি হয়তো একটা ছোট গল্প লিখেছো এবং সেটা তোমার ডেবু পাবলিকেশন, মানে সেই গল্পটা তোমার প্রথম লেখা প্রকাশ পেয়েছে, ডেবু। খুব সুন্দর শব্দ। এগুলো তুমি অনেকটাই পাবে, আলোচনায় পাবে। আর একটা শব্দ বলে দিই, এটাও খুব তুমি দেখতে পাও তোমাদের নানা রকম এতে, ডিফ্যাক্টো, খুব পরিচিত একটা এক্সপ্রেশন। ডি, লেখো ডিই, ফ্যাক্টো, FACTO, FACTO। ডিফ্যাক্টো মানে হচ্ছে, লেখো ব্র্যাকেটে, ল্যাটিন, ল্যাটিন, ডিফ্যাক্টো। এটা মানে কি? ল্যাটিন শব্দ। এটা কিভাবে ব্যবহার হয়? ইংলিশ মিনিংটা কি? লেখো ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট। অর দেখো, অর রিয়েলি, অর রিয়েলি। এটার মানে লেখো বাস্তবসম্মত ভাবে, বাস্তব ভাবে, বাস্তব ভাবে। হচ্ছে? আচ্ছা। তারপর আরেকটা শব্দ লেখো, এলডোরাডো। এটা খুব পরিচিত শব্দ, এলডোরাডো। ক্যাপিটালে লেখো EL, ডোরাডো, DO, ক্যাপিটাল লেখো DORADO, এলডোরাডো। হ্যাঁ, এলডোরাডো হবে। লেখো এলডোরাডো। এটা একটা স্প্যানিশ ওয়ার্ড, স্প্যানিশ, এটা স্পেনের শব্দ, স্পেন, স্পেন, SPAIN, SPANISH, স্প্যানিশ ওয়ার্ড এলডোরাডো। আচ্ছা, এই এলডোরাডো মানে হচ্ছে, স্প্যানিশ শব্দ, এটা মানে হচ্ছে অ্যান ইমাজিনারি ল্যান্ড। লেখো অ্যান ইমাজিনারি ল্যান্ড, অ্যান ইমাজিনারি ল্যান্ড অফ ড্রিমস, স্বপ্নের দেশ, DREAMS, অর গোল্ড, সেখানে নাকি শুধু সোনা পাওয়া যায়, এলডোরাডো, সব পেয়েছি দেশ, এলডোরাডো। খুব সুন্দর শব্দ। এটা হচ্ছে তোমার স্প্যানিশ শব্দ। এটা তোমরা পাবে। যেমন ধরো একটা আরেকটা শব্দ আছে, এসপ্ল্যানেড। আমাদের কলকাতায় যেমন ধর্মতলা, এসপ্ল্যানেড। লেখো ESPLANEDE। আবার বলছি, ESPLANEDE। কি হলো উচ্চারণটা? উচ্চারণটা কি হলো? এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড। ব্র্যাকেটে লেখো স্প্যানিশ ওয়ার্ড, স্প্যানিশ ওয়ার্ড, এসপ্ল্যানেড। আচ্ছা, এর মানে কি? ইংলিশ ওয়ার্ড লেখো, এ স্পেসিফিক প্লেস, SPECIFIC, হোয়ার, যেখানে সিটি ট্রাফিক, সিটি ট্রাফিক, CITY, সিটি ট্রাফিক, ফ্রম অল, ফ্রম অল এরিয়াস, ফ্রম অল এরিয়াস মিট, MEET। তার মানে এসপ্ল্যানেড বলতে এমন একটা জায়গা যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ট্রাফিক এসে ওই জায়গাটা মিট করে। বাস, এই যে ট্রান্সপোর্ট, বাস, ট্যাক্সি, বিভিন্ন রকমের ভেহিকল, ওই জায়গাটায় ওটা একটা জাংশন। যেমন আমাদের কলকাতায় আছে এসপ্ল্যানেড। হ্যাঁ, এটা ব্রিটিশরা ব্যবহার করেছিলেন, এটা বাংলাটা আমরা করেছি ধর্মতলা, স্প্ল্যানেড। হুম। এটা স্প্যানিশ ওয়ার্ড, অ্যাকচুয়ালি এটা নট অ্যান ইংলিশ ওয়ার্ড, এটা কিন্তু স্প্যানিশ ওয়ার্ড। কিন্তু আমরা যখন এটা ব্যবহার করছি তখন তার স্প্যানিশ ক্যারেক্টার ইজ লস্ট, অ্যান্ড উই রিটেন ইট অ্যাজ ইংলিশ
ওয়ার্ড, আমরা ইংরেজি শব্দ হিসেবে এটাকে ব্যবহার করছি, কিন্তু স্প্যানিশ যে তার গন্ধ, সেই যে স্প্যানিশ যে তার ক্যারেক্টার, এটা আমরা ভুলেই যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এইগুলো তোমাকে, তুমি যেহেতু ইংরেজি নিয়ে পড়ছো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাকে আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজের এই খুঁটিনাটি গুলো তোমাকে জানাবার দায়িত্ব আমার। তোমার এদিক ওদিক তাকালে হবে না, আমার কথায় কান দাও। প্লিজ গিভ ইয়ার্স টু হোয়াট আই সে, প্লিজ গিভ ইয়ার্স টু হোয়াট আই সে। আবার বারবার বলছি যে তুমি যে ইংরেজি ভাষা পড়ছো, সেখানে যেসব শব্দ পাচ্ছ, সবটাই যে তোমার ডিকশনারিতে পাবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। তুমি বাড়িতে গিয়ে ডিকশনারিতে, তোমার বাড়িতে মোটামুটি সব ডিকশনারিতে পাবে না, কারণ এগুলো হচ্ছে অতিথি শব্দ, এগুলো ফরেন ওয়ার্ডস, ফরেন ফ্রেজেস, দে হ্যাভ এন্টার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এগুলো ইংরেজি ভাষার মধ্যে ঢুকে পড়েছে, ইংরেজি ভোকাবুলারিতে ঢুকে পড়েছে, এবং তারা অদ্ভুতভাবে, দে হ্যাভ লস্ট দেয়ার ক্যারেক্টার, তাদের যে চরিত্র, তাদের যে অরিজিনাল সত্তা, সেগুলো সব হারিয়ে গেছে। এটাই আমাদের খুব, এটাই আমরা বলছি, তার অরিজিনাল যে সত্তা বা চরিত্র হারিয়ে ফেলেছে। যেমন এসপ্ল্যানেড, এটার যে অরিজিনাল স্প্যানিশ শব্দ, সেই স্প্যানিশ যে শব্দ, এটা আমরা ভুলে গিয়েছি, এটা বলি এখন ইংলিশ শব্দ, ইংলিশ ওয়ার্ড। কথাটা বুঝতে পেরেছো? এইরকম ভাবে অনেকগুলো কথা তোমাদের আজকে আমি বলবার চেষ্টা করছি। প্লিজ এগুলো শোনো, তোমার খারাপ হবে না, তোমার কাজে লাগবে আগামী দিনে। তুমি যখন ইংরেজি ভাষা নিয়ে আরো আরো পড়াশোনা করবে, তুমি তো পোস্ট গ্রাজুয়েশন এমএ করতে পারো, ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, তুমি জার্নালিজম পড়তে পারো, মাস কমিউনিকেশন পড়বে ভবিষ্যৎ জীবনে, তোমার তো কর্মপথ হবে না। তুমি লেখাপড়া একাডেমিক রাইটস তোমার যেতে গেলে, সেখানে তোমাকে ইংরেজি ভাষা নিয়ে পড়তেই হবে, ইংরেজি তোমাকে জানতেই হবে। সেই ইংরেজি ভাষার মধ্যে তুমি এই সমস্ত অদ্ভুত অদ্ভুত শব্দ এক্সপ্রেশন দেখবে, এগুলোর মানে কি জানিও না, এগুলো কোথা থেকে এসছে তাও জানি না, মনে হয় ইংরেজি শব্দ, অথচ ইংরেজি নয়, অথচ ইংরেজি নয়, এইটাই ব্যাপার। তা সেগুলোই তোমাকে একটা আমি লিস্ট করে দিচ্ছি, সেই লিস্টটা একটু মনে রাখার চেষ্টা করো। যদি তোমার কৌতূহল থাকে, এর বাইরেও অনেক আছে, সেগুলো তুমি আগামী দিনে তুমি আরো জানতে পারবে, অনেক কিছু আছে। এগুলো না জানলে কিন্তু ইংরেজি ভাষার উপরে তোমার দখল আসবে না, তুমি অনেক জানতে পারবে। আরো একটা বলি, যেমন দেখো এলিট, বলে না এলিট ক্লাস, এই শব্দটা আমরা আজকে সারাদিনে বোধহয় দু তিনবার শুনেছি, তুমিও শুনেছো। এলিট, লেখো, লিখে নাও, ELITE, ELITE, এলিট। এটা ফরাসি শব্দ, লিখো ব্র্যাকেটে, ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা মানে কি, লেখো, দা বেস্ট, ইংলিশ মানে দা বেস্ট, আরো লেখো কমা দিয়ে, দা ফাইনেস্ট, FINEST, FINEST, দা ফাইনেস্ট, দা ফাইনেস্ট ক্লাস, CLASS। তাহলে এলিট ক্লাস, তাহলে এলিট মানে কি, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর, এলিট, ELIT, এটা ফরাসি শব্দ। তা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার কিন্তু প্লিজ বি অ্যাটেন্টিভ, এলিট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর আগে একটা বললাম, BOURGEOIS, বুর্চুয়া, এটাও বললাম এর মানেটা কি, মিডল ক্লাস। আবার এখানে এলিট হলো, এলিট শব্দটাও তোমরা শিখে গেলে। এগুলো তোমরা ইংরেজিতে দেখতে পাবে, তোমাদের তোমাদের নানা রকম লেখার মধ্যে, তোমরা এই শব্দগুলো তোমরা দেখ। আরেকটা খুব ভালো শব্দ আছে, খুব ব্যবহার হবে দেখবে, এন মাসে। তোমরা যখন ইংলিশ নিউজ শুনবে, ইংলিশ ফিল্ম দেখবে, দেখবে এই শব্দগুলো ব্যবহার হচ্ছে, এন মাসে। বা লেখাপত্র পড়বে, কোনো লেটার্স অফ ফরেন রাইটার্স, হ্যাঁ, আমেরিকান রাইটার্স বা ব্রিটিশ রাইটার্সদের লেখা পড়বে, এই শব্দগুলো তোমরা পাবে। তখন কিন্তু ডিকশনারি খুঁজলে চট করে পাবে না এই শব্দ। সেই জন্যই এগুলোর জন্য আলাদা করে তোমাকে ধ্যান দিতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ, ইউ হ্যাভ টু ফিশ থ্রু, তোমাকে জানতে হবে। হ্যালো।